ভরা মৌসুমের শেষের দিকেও চাঁদপুরে ইলিশের দাম চড়া। গেল সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। আর শরীফ, যেখানে ইলিশের দাম আসলে কমার কথা, সেখানে হঠাৎ ইলিশের দাম কেন বাড়ছে, আর এই বিষয়ে বিক্রেতারা কি বলছেন? জি, আপনি জানেন এখন ইলিশের ভরা মৌসুম। এই ইলিশের ভরা মৌসুমেও চাঁদপুরের জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। এর প্রভাব কিন্তু পড়েছে চাঁদপুর মাছঘাটে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু ইলিশের কেজিতে দর বেড়েছে 50 থেকে 100 টাকা। আমি আজ প্রথমেই আপনাকে চাঁদপুরে ইলিশের বাজার দর জানিয়ে দিতে চাই। যেটি 1 কেজি সাইজের ইলিশ, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা দরে, যেটি গত সপ্তাহে ছিল 1700 থেকে 1800 টাকা দরে। আর যেটি হচ্ছে 700 থেকে 900 গ্রামের ইলিশ, সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা দরে। আর যেটি হচ্ছে 600 গ্রামের ইলিশ, সেটি বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকা দরে। আপনি জানেন যে দেশের একটি বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র হচ্ছে চাঁদপুর মাছঘাট। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা কিন্তু ইলিশ ক্রয় করার জন্য আসেন। আপনি জানেন যে এখন ইলিশের কিন্তু মৌসুমের শেষের দিক। তো আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে তারা এবার ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ কিনতে পারছেন না, কারণ দামটা কিন্তু চড়া। ক্রেতারা চাহিদা অনুযায়ী ইলিশ ক্রয় করতে পারছেন না। অপরদিকে এখানে যারা ইলিশের বিক্রেতা রয়েছেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে বিগত বছরগুলোতে কিন্তু যে পরিমাণ ইলিশ ঘাটে আসতো, অর্থাৎ এই সময়ে মৌসুমের 1000 থেকে 2000 মন ইলিশ ঘাটে আসতো, কিন্তু এবার কিন্তু 500 থেকে 600 মন ইলিশ ঘাটে আসছে। অর্থাৎ ইলিশের আমদানি কম হওয়ায় কিন্তু ইলিশের দাম চড়া। কোনোভাবেই কিন্তু ইলিশের মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত ইলিশের দাম কিন্তু কমছে না। আমি আপনাকে আরেকটু তথ্য দিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে, আপনি জানেন যে আগামী 13ই অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত চাঁদপুরে কিন্তু মা ইলিশ রক্ষায় ইলিশ ধরা 22 দিন বন্ধ থাকবে। এই সময়টাতে কিন্তু নদীতে জেলেরা নামবেন না। সেখানে জেলেদেরকে সচেতন করার জন্য ইতিমধ্যে জেলা টাস্কফোর্স কমিটি তাদেরকে নিয়ে সচেতনামূলক সভা করেছেন, মাইকিং করেছেন এবং লিফলেট বিতরণ করছেন। অর্থাৎ নদীতে মা ইলিশ যখন এসে ডিম ছাড়ে, এই সময়টা যদি ইলিশ নিধন না হয়, তাহলে কিন্তু ইলিশের প্রাপ্যতা নদীতে বাড়ে। আসলে আরেকটু তথ্য আমি আপনাকে দিয়ে রাখতে চাই। যারা ক্রেতা রয়েছেন তারা আমাকে জানিয়েছেন যে অনেকেই কিন্তু মৌসুমের শুরুতে দাম চড়া থাকায় কিন্তু তারা আশা করেছেন যে মৌসুমের শেষের দিকে তারা ইলিশ ক্রয় করবেন, কিন্তু এই মৌসুমের শেষের দিকেও এসেও কিন্তু ইলিশের দাম কোনোভাবেই কমছে না, তারা যেটি আমাকে জানিয়েছেন। তবে আমাকে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন যে আসলে ইলিশের দাম কমার সম্ভাবনা নেই, কেননা ইলিশের যোগান কম, অর্থাৎ আমদানি কম থাকায় কিন্তু ঘাটে যে পরিমাণ ইলিশ আসছে সেই হিসাবে কিন্তু চাহিদা পূরণ হচ্ছে না। তো আসলে এবার মৌসুমের শেষের দিকেও ইলিশের দাম কমার আর সম্ভাবনা থাকছে না। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ। শরীফ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁদপুর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী শরীফ।